এই বাড়িওয়ালা দাঁড়াও দাঁড়াও বলছি, আমার গাড়ি থামালেন কেন? আমরা যে পুলিশ আর এখানে মোবিল কোড বলছে রে। আপনারা যে পুলিশ, কি প্রমাণ আছে? আমাদের গায়ে সরকারি ইউনিফর্ম থাকার সত্ত্বেও বলে আমরা নাকি পুলিশ না। এই হাবিলদার, আমাদের প্রমাণ দেখাও। দেখ, এখন বলেন কিসের কাগজপত্র দেখাবো? তোমার গাড়ির লিগেল কাগজপত্র দেখাও, না হলে তোমার গাড়ি নিয়ে সোজা থানায় চলে যাবো। জীবনে কত পুলিশ দেখলাম, ওটা টাকা দিলে সব ঠান্ডা। এই নেন কাগজ নেন। জীবনে অনেক কাগজ দেখেছি রে, কিন্তু টাকা যে গাড়ির কাগজ হয় এই জীবনে প্রথম দেখলাম। এই হাবিলদার, আমাদেরকে ঘুষ দেওয়ার অপরাধে ওর নামে একটা মামলা লাগাও। এই না টাকা দাও, ওর নামে মামলা। ওকে স্যার, ঠিক আছে। পুলিশ তো ঘুষ খায় না, এখন তো জেনুইন কাগজপত্র দেওয়া লাগবে। স্যার এই যে নিন স্যার, এই যে আমার কাগজ। স্যার এই যে কাগজ। হ্যাঁ ঠিক আছে, গাড়ির কাগজ ঠিক আছে। ওকে স্যার। এই ভাই কলা, এবার তোমার জন্ম নিবন্ধন বের করো। স্যার আমার আবার কিসের কাগজ? তোমার লিগেল জন্ম নিবন্ধন বের করো। শালার সকাল সকাল কি ঝামেলায় পড়লাম রে বাবা। লিগেল কাগজপত্র চাইলে এখনকার পোলাপান বলে ঝামেলা মনে করে রে বাবা। এই হাবিলদার, স্যার ওকে দুটো ঘাড়ানি দাও, না হলে এই বেটা লাইনে আসবে না। থামেন 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 থামেন। আমি কি আপনি জানেন আমি কিন্তু আপনাকে বান্দরবন ট্রান্সফার করে দিতে পারি। আমি সরকারি চাকরি করি, আর এই ছেলে ভাই কলা এ আমাকে বান্দরবন ট্রান্সফার করার কথা বলে। আমাকে কোথায় ট্রান্সফার করবে কিনা করবে সেটা আবার ডিপার্টমেন্টের ব্যাপার। এই হাবিলদার, আমাকে বান্দরবন ট্রান্সফার করার অপরাধে ওর নামে আর একটা মামলা লাগাও। ওকে স্যার। কি মুশকিলে পড়লাম রে বাবা। এই বাড়ি কলা, তুমি যতই মুশকিলে পড়ো, লিগেল কাগজপত্র না দিলে আমি তোমাকে জেলে পুরে দেব। স্যার লিগেল কাগজপত্র বলতে আপনি কি বোঝাচ্ছেন আপনি আমাকে? আপনার জন্ম নিবন্ধন দিতে হবে, আপনার লিগেল জন্ম নিবন্ধন, আপনার বাবার জন্ম নিবন্ধন এবং আপনার মায়ের জন্ম নিবন্ধন, এগুলো আপনাকে বের করতে হবে, না হলে কিন্তু আপনাকে সোজা থানায় পুরে দেবো। দেখুন অফিসার, আমার কিন্তু ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছে, আমি কিন্তু আপনাকে বান্দরবন ট্রান্সফার করে দেবো। এই ছেলেটা কখনো আমাকে বান্দরবন ট্রান্সফার করছে, আবার কখনো আমাকে চাকরি ঘর হুমকি দিচ্ছে। আসলে এই ছেলেটা আমাকে কোথায় পাঠাতে চায় ওনাকে জিজ্ঞেস করো। আমি একা দুদিকে যেতে পারবো না, হয় আমার চাকরি কাট, না হলে আমাকে বান্দরবন করুক। আমি আর পারি না রে। আর আমার আমাকে বান্দরবন পাঠানোর অপরাধে ওর নামে আরেকটা মামলা লাগা। স্যার ওকে স্যার, ঠিক আছে। স্যার আসলে স্যার ব্যাপারটা কি স্যার, আমি না বুঝে আপনাকে অনেক কিছু বলেছি স্যার, আমাকে একটু বুঝিয়ে বলেন স্যার প্লিজ স্যার। এই তো লাইনে আসছো। আসল ব্যাপারটা হলো তোমাদের মতো পোলাপান বাপের টাকায় বাইক কিনে রাস্তা দিয়ে সাপের মতো টেরা বেকা হয়ে গাড়ি চালায়, আবার কেউ কেউ অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পড়ে থাকে, আবার কেউ কেউ মারা যায়। তাই তোমার লিগ্যাল কাগজপত্র থাকলে তুমি জীবিত অথবা মৃত দুটোর একটা আমাদের তোমার নিজ ঠিকানায় পৌঁছা দেওয়ার জন্য খুবই সহজ হয় যদি লিগ্যাল কাগজপত্র ঠিক থাকে। স্যার এবারের মতো স্যার আমাকে মাফ করে দিন স্যার, আমার ভুল আমি বুঝতে পারছি, একটাবার সুযোগ দিন, আমার মতো আমি স্যার শুদ্ধ দেবো স্যার। এই হবেন না, এই তো ছেলে লাইনে আসছে। তবে শোনো,
ভবিষ্যতে রাস্তায় বের হলে দরকারি কাগজপত্র, মাথায় হেলমেট, হাতে হ্যান্ড গ্লোভস, পায়ে শু, এগুলো নিয়ে বের হবে, অন্যথায় তোমাকে জেলে পুরে দেব। কথা কি মাথায় ঢুকলো? জি স্যার। এবারের মতো তুমি আসতে পারো। Please pick up the phone. Lena calling you. Mr. Milan, please pick up the phone. Lena calling you. আরে বাহ! কোথায়, কখন, কিভাবে? দাঁড়াও, আমরা এক্ষুনি আসছি। এই হাবিলদার, চলো, আমাদের এক্ষুনি যেতে হবে। চলো। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা নতুন অবস্থায় শুধুমাত্র আপনাদেরকে এই মেসেজটুকু দিতে চাই, রাস্তায় যখন আপনারা বের হবেন তখন মোটর সাইকেলের জেনুইন কাগজপত্র, মাথায় হেলমেট, হাতে হ্যান্ড গ্লোভস, পায়ে জুতা, যেগুলো আমাদের আইনের ভিতরে আছে, অবশ্যই আপনারা সেগুলোকে ফলো করবেন। আমাদের আইনের আওতায় যেগুলো আছে অবশ্যই আপনারা দয়া করে সেগুলো ফলো করে চলবেন। আর আমাদের ভিডিওর মাঝে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, অনুগ্রহপূর্বক আপন মনে করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।